দাদা ভাই দেখো ব্যাঙ্গালোরে ডমলুর ব্রিজের নিচে নেমে যাচ্ছে শাক আনতে, কুমড়ো শাক। কি বলছে আবার লোক? যাও, এইখান থেকে নেমে যাচ্ছে। চলো ওই সাইডটা তো শাক পাবো। হ্যাঁ আয় না তো, সেই নেমেছে, যাও যাও। আরে ভাই কেউ কিছু বলবে না, তুই যাও। হ্যাঁ তুই যাবি না? আয়, তুই আমার সাথে আয়। আয়, উঠবি না, ওর উপরে পড়ে যাবি। চল, আমরা গেছিলাম এঁচেল বাজারে, ওই দিকটা হয়ে হয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরপাক করছে। দেখে শাকটা ওই যে ওইখানে হয়ে আছে, তো বলছে ওখান থেকে তুলবো, কে কি বলবে। আরে ভাই খাবো আমরা, কে কি বলবে তার সাথে কি যায় আসে। এ টনি ফোন করছে, চুপ কর। ডাঁটাটা আমি স্কুটিতে রেখে দিয়ে গেলাম, কুমড়ো ডাঁটা এটা। আর এবারে ওই মারির শাকের ডাঁটা তুলতে যাচ্ছে, অনেকটা ডাঁটা হয়েছে। আর ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। অনেক ডাঁটা হয়েছে, গিয়ে কেটে একটা কাগজে নিয়ে না ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। গড়া উগড়ে নাও, হ্যাঁ ওরম ভেঙে নাও, আমি কেটে নেবো। এ সপ্তাহের জন্য আর বাজার না করতে হয়, বলছি এ সপ্তাহের জন্য আর বাজার না করতে হয়। ওই মোটা ডাঁটাটা তোলো তোমার সামনে। হ্যাঁ এ মোটা ডাঁটার টেস্ট হেভি। হ্যাঁ গো, তোলো ওটা। আরে বড় বড় দেখে তোলো, ছোট ছোট তুলছে। তো তোমাদের দাদাভাই লাভ মারবে, দেখো। ইয়া, হ্যাঁ কাঁচা তাহলে থাকে, মোটা ডাঁটাটা নিতে হতো আর টক করে খেতাম। এইখান থেকে এইখানে গেছে, ওখানটা কি নোংরা, এখান থেকে দেখতে পাচ্ছি না আমি। নোংরা কি ওখানে, ওখানটা কি নোংরা? হ্যাঁ চলো, ডাঁটাগুলো ভালো না, হেভি ডাঁটা। আলু দিয়ে বাজারে যে কিনছো কোথায় চাও? তো ওরাও তো ভাই এই সব জায়গা থেকেই তুলে নিয়ে যায়। পাতাগুলো হেভি, রসুন দিয়ে একদম। অনেক শাক আছে এখন নিয়ে না আজকে এই পাতাগুলো ভাজা করে নেবো, না তো নষ্ট হয়ে যাবে। ছেড়া উচিত। আরে এই কড়াটা আমি কিনে দেখছিলাম কত শক্ত, ওয়াশ করে করে যা, এটা ফেলে দিতে হতো না জলের দিকে। তো এটা হলো ডমলুর ব্রিজের অপোজিট সাইডের, যে এখানটায় আমাদের যে বছর বিয়ে হয়েছিল মনে আছে, সেই লালু মামা কুমড়ো নিয়ে গেছিল। বাবা রে, প্রায় 50-70-80 পিস কুমড়ো হবে, আর হেইয়া বড় বড় অনেক কুমড়ো নিয়ে গেছিল সেই কুমড়োর গাছ। চলো এখন ঘরের দিকে চলে যাই, দাদা এসছে ঘরে আমাদের। চলো, রবিবার দিনকার যে কুমড়ো শাক নিয়ে এসেছিলাম সেটা রান্না তো করেছিলাম, ডাল করেছিলাম, আমরাও খেয়েছিলাম, আমার যারা ছিল ওরাও খেয়েছিল। সত্যি কথা বলতে ডাঁটাটার টেস্ট এতটাই সুন্দর বলার মতন না, তুমি যেমন তেমন করে রান্না করো খেতে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, রবিবার দিনকার তো রান্না করে খেয়েছিলাম। আবারও দেখো আজও কিন্তু আমরা ডাঁটা চচ্চড়ি করছি, তোমাদের দাদাভাই বলেছিল একটু করে রাখবে আমার জন্য। তো যাই হোক, এখানটা তোমাদের দাদাভাইয়ের জন্য করছি। ওই যে আজ তো সোমবার, তাই আমি তো খাবো না, তোমাদের দাদাভাই খাবে। তো এখানটায় দেখো আমার একটু খিদে পেয়েছিল, তাই আমি খেয়ে নিচ্ছি একটুখানি সব, বাংলা ভাষায় যেটাকে বলা হয় আলু ভুর্জি। তারপরে দেখো আমি শাকটাকে না হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ ভাপিয়ে না নিলে না কেমন একটু মানে খারুয়া খারুয়া লাগবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশ আমি মিনিট 10 মতন এইভাবেই ফুটাবো। 70% আমি এতেই সিদ্ধ করে নেবো। ওদিকে খেলা করছে, তাই ভাবলাম যে চলো বসে না থেকে কিছু কাজগুলো আমি গুছিয়ে নিই, যেমন এই যে ধোয়া থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় থালা বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিল, আর এখানটা বেশ কিছু এটা থালা বাসন ছিল, সেগুলো আমি এই গামলির মধ্যে নিয়ে নিই। সকালবেলা তো পোহা বানিয়েছিলাম, ওই যে চিড়ের পোহা বলি, ওই পোহা বানিয়েছিলাম, ছেলে খেয়ে গেছে, নিয়েও গেছে, আমরাও একটু একটু করে খেয়েছি, তাই জন্য তো সকালের বাসনটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখানটায় দেখো আমি বেগুন কালকেরই কেটে ফেলেছিলাম, আমার মনে ছিল না যে চচ্চড়ি হবে না, তো ওটাকে কেটে রেখে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমার ছোট ছেলে কি করেছে, হাত দিয়ে টেনে ফেলে
ফেলে দিয়েছে। আর এই দেখো এখন গ্যাঁ গ্যাঁ করছে, ও প্রচন্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে। তো ওকে দেখো কেমন সামনের দিকে ঝুলে পড়ছে, ও না থাকে কোলে না থাকে নিচে, ওকে যে কি করি আমি সেটাই বুঝে পাই না। তো দেখো এইভাবে ঝুলিয়ে আমি দিয়ে দিলাম বিছানার উপরে, আর দেখো কেমন বেয়ে বেয়ে চলে আসছে, মানে ও নিচেও থাকবে না কোলেও থাকবে না, বাইরে ঘুরবেও না। তাহলে আমি ওকে করবোটা কি? আর ওই যে গামলিটা ফেলেছে আমার পায়ের উপরে পড়েছে, এত জোরে লেগেছে পায়ের আঙুলটা আমার অবশ হয়ে গেছে। যাই হোক মেশিনে কাপড় দিয়েছিলাম, দেখো অলরেডি জল কিন্তু ছেড়ে দিয়েছে। রবিবার দিন আমার জার ভাসুর এসেছিল আর ছেলে এসেছিল, কিছু জামা কাপড় ওরা কেচেছে এখানটায়। তো আমি দেখো আজকে মেলে দিয়েছি কিছু জামা প্যান্ট, ওদের ধোয়া হয়েছিল বলে আমরা আর কিছু জামা প্যান্ট ধুইনি, তাই তো আজকে ধুয়ে নিচ্ছি। তো দেখো এখানটায় যেগুলো ফেলে দিয়েছিল সেগুলো আমি বেশ ভালো করে তুলে গুছিয়ে মুছে নিচ্ছি এখানটায়। শুধু মা হওয়া বললে মা হওয়া না ভাই, এত কষ্ট করতে হয় মা হওয়ার পেছনে বলার মতন না। তো যাই হোক এখানে দেখো কুমড়োর যে ডাঁটাটা ওটা অলরেডি কিন্তু হয়ে গেছে। এখানটায় আমি একটু ঝাড়নিতে ঝাড়িয়ে নিচ্ছি, আর যেটাই ঝাড়াই সেটাই নেই, সেটা ধোয়া নেই, তো ওই জন্য আমি আর করলাম না। তো এখানটায় দেখো শুকো মাছ দিয়েছি। এই ডাঁটা তরকারিটা কিন্তু আমি খাবো না, যেহেতু সোমবার আমি শিবটা করে পুজো করবো, তাই জন্য। দেখো ডাঁটাটাকে তো আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, বাট করার কিছু নেই, আরও আমাকে একটু সিদ্ধ করতে হবে। তারপর দেখো 12টার দিকে চলে এসেছে আমার বড় ছেলে আয়ুষ চলে এসেছে। তোমাদের দাদাভাইকে আমি অনেকক্ষণ ধরে ফোন করছিলাম যে আমাকে একটুখানি দুধ আর দই এনে দেবে, কারণ আজকে খুব ইচ্ছে ছিল আমার শিব ঠাকুরটা অভিষেক করবো। তো যাই হোক এনে দেয়নি, তো আমি এমনি নর্মালি পুজো করে নেবো। আর ও দেখো স্কুল থেকে আসার সময় প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। ফোন করছি, ফোন তোলো না। যাই হোক দেখো আমি এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়ে দিয়েছি আলু, আর দুটো একটা নয় অনেকগুলো আলু দিয়েছি, কারণ আমি ওই একটা হয়তো মলা করে খাবো, আর বিকালের দিকে ইচ্ছা আছে আমি একটুখানি ওই মানে সিঙ্গাড়া বানিয়ে খাবো। তো দেখা যাক এখন বিকালটা হোক, কি করা যায় না করা যায় সেটাও দেখার আছে। আর আমি না এত বড় একটা ভুল করে ফেলেছি বলার মতন নয়। সকাল দিকে তো দিনটা কোনো রকম কাটছিল, আর দেখো দুপুরবেলা 12:30টার দিকে আমার ছেলে কেক নিয়ে বসেছে, আর আমি কি করেছি ওর মধ্যে থেকে একটুখানি কেক নিয়ে খেয়ে নিয়েছি। স্বয়ং ভগবানও হয়তো চাইছে না যে আমি তার পুজো করি। তো যাই হোক দেখো আমার একদমই একটুও খেয়াল ছিল না যে এর মধ্যে কিন্তু ডিম দেওয়া আছে। হয়তো পরে আর আমি শিব ঠাকুরের অভিষেক করিনি, যেমন আমি নর্মালি পুজো দিই তেমনই পুজো দিয়েছিলাম। আয়ুষকে আমি যা খাই একটু একটু করে দিই, আর ও কিন্তু খায়। ওকে আলাদাভাবে তো আমরা তেমন কিছু খাওয়াই না, আমরা যা খাই একটু একটু করে ওর মুখটাকে সামান্য একটু এঁঠো করি। ওর 9 মাস বয়স, আর ও এখনও কিন্তু বেস্ট ফিটিং করে। তারপরে দেখো বিকালবেলা আমরা বসিয়ে দিয়েছি এখানটায় সিঙ্গাড়া বানাচ্ছি। সত্যি কথা বলতে হয়তো দোকানের মতন আমরা বানাতে পারিনি, বাট দোকানের থেকেও ভালো হয়েছিল। আর আমার ছেলের ইচ্ছে হয়েছিল মোমো খাবে, তাই তো সিঙ্গাড়াটাকেই মোমো শেপে বানিয়ে দিয়েছি ওকে, আর ও কিন্তু খুব খুশি হয়েছে এটা দেখে। তার থেকে তো বেশি তোমাদের দাদা ভাই চেষ্টা করে ছেলেকে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাওয়ানো। তো অলরেডি ওখানটায় 4টে সিঙ্গাড়া আমি ভাজছি, আর এখানটায় দেখো 4টে আছে। ভাবছিলাম এই 4টে রেখে দেবো, তো তোমাদের দাদা ভাই বললো না সব ভেজে ফেলো খেয়ে নেবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরের দিন সকালবেলা দেখো আমি বসিয়ে দিয়েছি চা। যে সিঙ্গাড়া বানিয়েছিলাম সিঙ্গাড়ার একটু আলু ছিল, সেই আলুটা দিয়েই আমি ছেলেকে বানিয়ে দিয়েছি পরোটা, আর ওইদিকে বসে বসে কিন্তু পরোটা খাচ্ছে। এখন তো নিয়ম হয়ে গেছে স্কুলে 8:30টার মধ্যেই ওকে ঢুকতে হবে। তো আমি না যতই চেষ্টা করি না কেন সকালবেলা ওঠার, আমি কিছুতেই উঠতে পারি না। যাদের বাচ্চা আছে তারাই জানবে যে যাদের ছোট ছোট বাচ্চা আছে ওই সকালের দিকেই কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে মাকে। আর এখানটা দেখো আমার চাটা হয়ে গেছে, নিয়ে বসে যাচ্ছে একটু চা খাবো। 2 দিন পর আমি চা খাচ্ছি, আর বিকালবেলা করে তো চা খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি। আর একটা সিঙ্গাড়া ছিল যেটার হাফ আমি তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর আমি হাফ খাচ্ছি। পুরোটা খেতে বললাম কিন্তু খেলো না, আমি জানি আমি না খেলে ও খাবে না। তো চলো ভিডিওটা ছিল এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, টাটা।